আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সপ্তম শ্রেণীতে আছো। তোমাদের গণিত বইয়ের অধ্যায় চতুর্থ অনুশীলনী 4.2 এর দ্বিতীয় পর্ব। তো এখানে 13 থেকে 22 পর্যন্ত ম্যাথ দেওয়া আছে। তো আজকে এগুলো সলভ করব। বলা হয়েছিল যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ ভাগ করো। দেখো 13 নম্বর কি দেওয়া আছে। 13 নম্বরে এই যে কমার আগ পর্যন্ত যে অংশটা আছে এটা হচ্ছে প্রথম রাশি, কমার পরের অংশটা হচ্ছে দ্বিতীয় রাশি। তার নাম্বার দেবো এখানে 13 নম্বর। প্রথম রাশি লিখো। প্রথম রাশি প্রথম রাশিটা কি ছিল? 24 স্কয়ার বি স্কয়ার সি মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। দ্বিতীয় রাশিটা লেখো। দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা কি ছিল? -3ab²। এখন বলছে যে তোমাকে এই রাশি দ্বারা এই রাশিটা ভাগ করতে, অর্থাৎ ছোট যে 3ab² দেখতেছো -3ab², এটা দ্বারা এই উপরে বড় রাশিটারে ভাগ করবা। তা লিখো, প্রথমে লিখো ছোটটা বাম পাশে লিখো -3ab² লিখলাম। লেখার পরে এই রাশিটা লেখো 24 স্কয়ার বি স্কয়ার সি মাইনাস 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, এবার এটা ভাগ করতে বলছি। তো এই মাঝখানের অংশটার নাম হচ্ছে ভাজ্য, এটার নাম হচ্ছে ভাজক। উত্তরে যা পাইবা তা হচ্ছে ভাগফল, নিচে যা থাকবে তা হচ্ছে ভাগশেষ। এখন এই ভাজকে একটাই রাশি একটাই পদ, কিন্তু ভাজ্যে আছে রাশি একটা কিন্তু পদ আছে তিনটা। এই যে একটা, দুইটা, তিনটা। তো ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবা। তা দেখো এখানে মাইনাস আছে, ওইখানে প্লাস আছে, প্লাস আর মাইনাসে কি হয়? মাইনাস। উত্তরে লিখো। পরে এই 3 24-এর মধ্যে কয়বার যায়? 3 24-এ কয়বার যায়? 3 3 আর 24 কয়বার? 8 বার। 8 লিখবা। পরে এখানে এ পাওয়ার কত? 1, এখানে পাওয়ার কত? 2, অর্থাৎ দুইটা এতে যদি একটা এ জায়গাতে থাকে যারা একটা, কেন চলে যাবে একটা এ? কারণ ভাগ করতেছি, ভাগ করলে কি পাওয়ার বিয়োগ হয়। পাওয়ার আছে 2, এখানে আছে এর পাওয়ার আছে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। তারপরে দেখো এখানে আছে বি দুইটা আছে, এখানেও দুইটা, অর্থাৎ পাওয়ার এখানে বি² এখানে বি² ভ্যানিশ। এখানে সি আছে, এখানে কিছুই নাই, তার মানে কি সি একে মনে মনে বন্ধ আছে, সি একে সি বইব এখানে। বুঝতে পারছো? সি লিখো। আচ্ছা, এখন যে ফলটা পাইছো এটা দিয়া এটারে গুণ করবা। গুণ করো, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস দেওয়া লাগে না। 3 আটা 24, এখানে একটা এখানে একটা গুণের সময় পাওয়ার কি? যোগ এ স্কয়ার। এখানে কিছুই নাই কিন্তু এখানে বি আছে, বি² আছে, তো বি² লিখো। এখানে কিছু নাই কিন্তু এখানে সি আছে, সিটাও লিখতে হবে। লেখা শেষ। আর তো নাই। আরো যদি রাশি পদ থাকতো এখানে, এই পদ দিয়েও এটা দিয়ে আরো গুণ করতাম, কিন্তু যেহেতু একটাই পদ একবারই গুণ। ভাগ করে, এখন ভাগ তো শেষ। কারণ ভাগ করার পরে নিচে কি বিয়োগ করা লাগে? বিয়োগ করলে কি চিহ্ন পরিবর্তন, এটাও প্লাস এটাও প্লাস, নিচে প্লাস থাকলে মাইনাস হয়। এখন এটা দেখো মিল লাগেছে, মিল লাগে শূন্য, এখানে আর শূন্য লেখা লাগতো না। কেন? আমাদের আরো পদ আছে, পদগুলো করি। তার নাম ওইটা মাইনাসের 15 a to the power 4 b to the power 4 c to the power 4 minus 9 a স্কয়ার b² c²। এখন দেখো আগে ছিল পদ তিনটা, এখানে পদ হয়েছে দুইটা। এই দুইটার মধ্যে প্রথম কোনটা? এটা। এইটা দিয়া এটা ভাগ করবা, অর্থাৎ এটা বড়টা লিখবো উপরে, এটা লিখবো নিচে। এমনি যদি না করো, না বোঝো, এটার মতো যদি না বোঝো, তে এখানে উপরে লিখতে পারো বা এইভাবে লিখতে পারো -15 a to the power 4 b to the power 4 c to the power 4। এখন ভাগ দিয়া পর দেখো নিচে -3ab²।
ভাগের সময় কি পাওয়ার বিয়োগ হয়। তার আগে দেখো এই মাইনাসের 3 আর মাইনাসের 15, অর্থাৎ মাইনাস মাইনাস আগে কাটলাম। 3 15 মধ্যে কয়বার যায়? 3 5 15, 5 দেখলাম। তো এখানে দেখো হচ্ছে, সরি 3 দুইটা লিখে লিখছি। পরে দেখো এ কয়টা আছে? এ 4টা, পাওয়ার কত? 4, এর পাওয়ার কত? 1। 4 থেকে যদি 1 বাদ দেও, কেন ভাগ করতেছি না, এই জন্য বিয়োগ করবা। বিয়োগ করলে কি 5 a কিউব। পরে এখানে তো বি আছে 4টা, এখানে আছে 2টা, পাওয়ার 4 এর তো 2 বিয়োগ করতে আরো 20, 2টা অর্থাৎ 20 স্কয়ার। আর এখানে c টু দি পাওয়ার 4, এদিকে তো কিছু নাই, তো c টু দি পাওয়ার 4 লিখবা। কত পাইছো? প্লাসের 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4। তো সেমটাই এখানে লিখবা, প্লাসের 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4। বুঝছো? সেম। এরপরে যদি না বোঝো, যদি এমনি সহজ লাগে তোমাদের কাছে, তো এমনি লিখবা, এই মাইনাসে মাইনাসে কাটবা, মাইনাসে মাইনাসে প্লাস দিলাম, প্লাস 3 15 মধ্যে 5 বাজাই 5 লিখলাম। এখানে এ পাওয়ার আছে 1, এখানে পাওয়ার কত? 4। তো 4 থেকে যদি এ 1 জায়গাতে থাকে কত? 3, তো এটা তুই পাওয়ার ওখানে এ কিউব হবে। কি হবে? এ কিউব। পরে এখানে বি স্কয়ার, পাওয়ার কত? 2টা, এখানে পাওয়ার কত? 4টা, 4টাতে যদি 2টা জায়গা থাকে কত? বি স্কয়ার থাকে। এখানে কোনো কিছুই নাই, ভাজকে কোনো কিছু নেই, কিন্তু ভাজ্যের মধ্যে কি আছে? সি টু দি পাওয়ার 4 আছে। সি টু দি পাওয়ার তো লেখা লাগবো, এটা লিখলাম। তো এই অংশটা দিয়ে আবার যে অংশটা পাইছি, এই অংশটা দিয়া এই অংশটারে আবার গুণ করবা। এখানে রাশি আছে, একটা পদও আছে। একটা পদ যদি একটা রাশির ভিতরে পদ আর সংখ্যা থাকতে পারে, এক বা একাধিক থাকে, তো বেশি থাকলে এইটা দিয়া যতটা পদ থাকবো ভাজকে ততবার গুণ করবা। তাহলে একটা আছে একবারে গুণ করবো। মানে প্লাস এনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস 3 5 15, গুণ করলে পাওয়ার যোগ। এখানে আছে এ 3টা, এখানে আছে একটা, এর টু পাওয়ার 4। এখানে আছে বি 2টা, এখানে 2টা, বি টু দি পাওয়ার 4। তো এখানে তো কোনো কিছু নাই, না থাকলে এইদিকে কি আছে? একটা সি টু দি পাওয়ার 4 আছে। তো সি টু দি পাওয়ার 4 একে সি টু দি পাওয়ার 4 এক করতে আনলাম, এখানে মনে মনে 1 আছে। আচ্ছা, পরে কি আমি বলছিলাম যে ভাগশেষে চিহ্ন পরিবর্তন করা লাগে। এখানে মাইনাস আছে, হবে কি প্লাস, প্লাস থাকলে মাইনাস হইতো। তো এটা ভ্যানিশ, শূন্য লেখা লাগে না। এটা বাকি আছে না, এটা নামাম নিচে, 9 s স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হয়? এই জায়গাটা একটু মুছি, হ্যাঁ, মাইনাস মাইনাসে প্লাস দেও। এখানে 3 9 এর মধ্যে কয়বার যা? 3 বার। কয়বার যা? 3 বার। এ আছে 2টা, একটা গেলে থাকে কয়টা? একটা। বি আছে 2টা, 2টা তো ভ্যানিশ, কিছুই নাই। কিন্তু এখানে সি নাই, কিন্তু এখানে সি স্কয়ার আছে, তাই না? সের উপর স্কয়ার আছে, আরে সি স্কয়ার। বুঝছো? এখন যে অংশটা পাইছি, এই অংশটা দিয়া আবার এটা গুণ করবা। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 এ স্কয়ার, এখানে আছে বি, এখানে বি স্কয়ার নাই, এখানে বি স্কয়ার আছে, বি স্কয়ার লিখো। এখানে সি স্কয়ার নাই, এখানে সি স্কয়ার আছে, সি স্কয়ার লিখো। চিহ্ন কি পরিবর্তন? মাইনাস আছে, হবে কি প্লাস, শূন্য। তো নির্ণয় ভাগফল, সুতরাং নির্ণয় ভাগ ফল, নির্ণয় ভাগফল কত? যেটা পাইছো, মাইনাস 8 এ সি প্লাস 5 এ কিউব বি স্কয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস 3 এ সি স্কয়ার। এটা হচ্ছে নির্ণয় ভাগফল। তুমি চাইলে এটার আগে লিখতে পারো বা এটার আগে লিখতে পারো। এটার আগে চিহ্ন সহ লিখবা, বুঝছো? অর্থাৎ সাজায় লিখতে পারবা, প্লাসেরটা আগে না মাইনাসেরটা পরে দিতে পারো। আচ্ছা, এরপরে যাও 14 নম্বরে যাও। এটাই ছিল তোমাদের আনসার। 14 নম্বরে দাও। 14 নম্বরে কি লিখছে দেখো। আচ্ছা, এখানে কি ছিল? প্রথম রাশিটা লিখো। প্রথম রাশিটা লিখলাম, হ্যাঁ, এটা কিউব হবে। প্রথম রাশিটা লিখলাম, দ্বিতীয় রাশিটা লিখলাম। বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে না, দ্বিতীয় রাশিটা আগে লেখো। ঠিক আছে? প্রথম রাশি কোনটা ছিল? এ কিউব বি স্কয়ার প্লাস 2 এ স্কয়ার বি কিউব। এটা বুঝতে পারছো? তো এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে একটা রাশি। এই রাশির মধ্যে পদ কয়টা আছে? 2টা। এই প্লাসের আগের অংশটা হচ্ছে একটা পদ,
প্লাসের পরের অংশটা হচ্ছে আরেকটা পদ। তো এটার মধ্যে তো প্লাসের আগে এ আছে, শুধু এর নিজে একটা পদ, 2b হচ্ছে আলাদা একটা নিজে পদ। তো দেখো এখানে এই ভাজ্যক, ভাজ্য কোনটা এটা, ভাজ্য কোনটা এটা, ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবা, অর্থাৎ এটাকে এটা দ্বারা ভাগ করবা। তাহলে লিখো এখানে এ কিউব পরে কি বি স্কয়ার ভাগ নিচে কি এ, ভাগের সময় কি পাওয়ার বিয়োগ হয়, এর পাওয়ার মনে মনে কত আছে, 1 আছে, 3 থেকে যদি 1 জায়গা থাকে কত, স্কয়ার থাকে না, সাথে কি বি স্কয়ার থাকে, ফল কত পাইছো স্কয়ার বি স্কয়ার, এখানে লিখো স্কয়ার বি স্কয়ার। এই অংশটা দিয়া, হ্যাঁ, এই যে এই এ রে করবা একবার গুণ, আবার এই প্লাস 2b রে করবা আরো একবার গুণ, বুঝতে পারছো, এই গুণ করা লাগে, নাইলে ফল মিলবে না। তো এখানে কি আছে, প্রথম এ স্কয়ার পাইছি, এখানে আছে একটা এ, গুণের সময় পাওয়ার যোগ, এ স্কয়ার এক দুইটা আর এখানে করে একটা, তার মানে এটা তো এ কিউব, কি বল মিলছে, এ কিউব, সাথে এখানে কিছু নাই কিন্তু এখানে বি স্কয়ার ছিল, বি স্কয়ার বসাও, এখানেও প্লাস এইখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে তো কিছু নাই কিন্তু এখানে আছে 2 আছে, 2 লিখো, আর কিছু নাই, এখানে স্কয়ার আছে, স্কয়ার বসাও, এখানে আছে বি দুইটা, এখানে বি কয়টা, একটা, দুইটা একটা, তিনটা, শেষ অঙ্ক, বুঝছো, চিহ্ন পরিবর্তন করো, বাক শেষে কি চিহ্ন পরিবর্তন করার কথা, বিয়োগ করা লাগে, প্লাস আছে বিয়োগ হবে, মাইনাস থাকলে প্লাস হবে, তাই এখানে দুটোই প্লাস, আমি মাইনাস করে দিলাম, এটা মিলছে, এটা কাটা যায়, তোমরা কাটিও না যে খাতায়, এটা কাটা যায়, এটা কাটলে কি শূন্য, ঠিক আছে, তোমাদের বোঝানো সুবিধার্থে আমি কাটলাম, তোমরা কাটিও না। তারপরে এই যে নির্ণয় ভাগফল, যেটা আমাদের লিখবা আর কি, শুধু এ স্কয়ার বি স্কয়ার, ওকে। তারপরে চলে যাও তোমাদের 15 নম্বর, 15তে, 15 নম্বরটা আমি মুছে ফেলছিলাম, 15 নম্বরটা হচ্ছে তোমার বলছে 6x স্কয়ার প্লাস এক্স, 6x স্কয়ার প্লাস এক্স মাইনাস 2, তারপরে কি ছিল 2x মাইনাস 1, 2x মাইনাস 1, কত নম্বর, 15 নম্বর। বলছে যে এটা হচ্ছে প্রথম পদ, এটা সরি, এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো, অর্থাৎ 2x মাইনাস 1 দ্বারা ভাগ করতে, তাই দ্বিতীয় রাশিটাকে লিখো মাইনাস 1, কোনটা দ্বারা ভাগ করবো, 6x স্কয়ার প্লাস x মাইনাস 2, এতটুকু অংশে তা ভাগ করলে দেখো এটার প্রথম, এটার মধ্যে পদ কয়টা আছে কেউ বলতে পারবা, বলো তো কয়টা, 3টা পদ আছে, কয়টা, 3টা। কিভাবে, 6x স্কয়ার ও নিচে একটা পদ, প্লাস এর পরে শুধু x ও একটা পদ, মাইনাস এর পরে 2 ও নিচে একটা পদ, তো যে একটা দুইটা 3টা পদ পাইছো, কয়টা, 3টা, এটার মধ্যে কয়টা পাইছো, একটা, এই যে 2টা। তো এটা হচ্ছে ভাজ্য, এর নাম কি, ভাজক। আবার শোনো, এটা ভাজ্য, এটা ভাজক, পরে আর আমি এভাবে বলবো না, আমি শুধু অঙ্ক করে দিলাম আমরা, এটা কি ভাজক, সরি এটা ভাজক, এটা ভাজ্য। তো ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করবা, তো ভাজ্যের প্রথম পদটা উপরে লিখো 6x স্কয়ার, হ্যাঁ, ভাজকের প্রথম পদ কোনটা, 2x, ভাগের সময় কি পাওয়ার বিয়োগ, ভাগের সময় কি পাওয়ার বিয়োগ, বিয়োগ করো, 2 6 এর মধ্যে কয়বার যাবো, 3 বার, 3 দুগুণে 6, এনো প্লাস এই তো প্লাস দেওয়া লাগে না, পাওয়ার কি বিয়োগ, 2 এনে 2 আছে, এটা x এর উপরে কত আছে, পাওয়ার 1 আছে, তো যদি 1 বিয়োগ করা থাকে কত, শুধু 1 না, তো 1 দেওয়া লাগে না, অর্থাৎ আমরা পাইছি কি, শুধু x পাইছি, মানে 1 আছে না x এর উপরে, এটা পাইছি, তো এটা লিখবা 3x। এইভাবে যদি কেউ করতে অসুবিধা হয় এইভাবে করতে, তাহলে এমনি করবা, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস দেওয়া লাগবে না প্রথমে, পরে এই 2 6 এর মধ্যে 3 বার 3 লিখবা, এই x আছে, এই x এখানে কত আছে, x স্কয়ার, পাওয়ার কি বিয়োগ, দুইটাতে একটা গেলে একটা থাকে x, বুঝছো, এই এখন যে ফলটা পাইছো, এই ফলটা দিয়া এই 2x এর একবার গুণ করবা, মাইনাস 1 এর একবার গুণ করবা, বুঝছো, তো গুণ করো, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস 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 3 দুগুণে 6, এখানে একটা x আর একটা x, গুণের সময় কি পাওয়ার যোগ হয়, 1 আর 1 2 স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস এখানে আছে মাইনাস 3x একে 3x, দেখছো, এটা করা লাগবে, এটা দিয়া এটা আবার করা লাগবে, 1 এর করা লাগবে, চিহ্ন পরিবর্তন করো, প্লাস ছিল মাইনাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস হয়েছে, এটা কাটা যায়, ভ্যানিশ, শূন্য বসানো লাগতো না, এখানে 3টা প্লাসের, এই যে প্লাস না, 3 3x প্লাসের উপরও একটা আছে প্লাস,
শুধু এক্স কত হয়েছে প্লাসের 4x, আগে তো প্লাস দেওয়া লাগে না, পরে মাইনাস টুটা নামাও, মাইনাস টু করতে আসছে বুঝছো, এই যে এখান থেকে আসছে। পরে দেখো আবার দুইটা পদ পাইছো না, আগে ছিল তিনটা এখন দুইটা পাইছো। এটার প্রথম পদ কোনটা 4x, এটার প্রথম পদ কোনটা 2x। 2 2 এর মধ্যে কয়বার এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস লিখো আগে, লেখার পরে এই 2x 2 4 এর মধ্যে কয়বার যা দুইবার, 2 দুগুণে 4, একসাথে x গেলে গা কিছুই নাই। পরে এটা দেখে শেষ, এখন কি পাইছো এটা পাইছো, এই 2 দিয়া এই 2x এর একবার করবা, -1 এর একবার গুণ করবা, তাহলে এখন এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, সাথে ছিল x, x লিখো, হ্যাঁ এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2 একে 2, এখন যাও চিহ্ন পরিবর্তন, প্লাস ছিল মাইনাস, এটা কি মাইনাস ছিল প্লাস, এটা কাটা এটা কাটা থাকে কত শূন্য, নিনে ভাগফল কত পাইছো 3x + 2, বুঝছো। এখন আর আমি কোনটা বাজক কোনটা ভাজ্য এটা বলতাম না, শুধু এই একটা ডাক তুলবো, তুলে সরাসরি ম্যাথ করে ফেলবো, না বুঝলে কমেন্ট করবা, পরবর্তীতে আবার সলভ করে দেব। 16 নাম্বারটা কত 16, 16 নাম্বারটা কি বলছিল 6y² + 3x² - 11xy, শেষ। পরে দ্বিতীয় রাশি কি ছিল 3x - 2y। আচ্ছা দেখছো এখানে দাও 6y² আগে প্লাস 3x² পরে -11 অর্থাৎ 11xy পরে লিখছে, তো তুমি চাইলে এটা সাজায় লেখা যায় না, তার আগে দ্বিতীয় রাশিটা লিখো, দ্বিতীয় রাশিটা কি ছিল 3x - 2y, এটা লিখলাম, তো এটা দিয়ে তো এটা ভাগ করবো, কিবা কেন সাজাবো, শুধু এইটার লেগে সাজাবো, x আগে 3x আগে না, তো তুমি এখানে y আগে লিখছে, তাহলে আমার অঙ্কটা করতে কষ্ট হইব। তুমি এক কাজ করো, একটু কঠিন লাগবে যেহেতু, তাই এইটার সাথে মিল রাখতে তুমি 3x² আগে লিখো, 3x² চিহ্ন সহ, এখানে প্লাস ছিল না, প্লাস আগে দেওয়া লাগে না, চিহ্ন সহ লিখবা আগে আনবা, পরে কি -11xy লিখো, -11xy, এখানে প্লাসের 6y² না, এখানে প্লাস আগে দেওয়া লাগে না, তো কিন্তু আমাদের এখানে পরে দিতে হবে, কেন পরে লিখছে যে এখানে দেওয়া আগে ছিল কিন্তু দেই না, আগে লিখছে যে, অর্থাৎ শুরুতে দেওয়া লাগে না, বুঝছো, পরে দেওয়া, এটা বাদ দিবা। অনেকটা সুন্দর লাগে না সাজাইছি। এখন দেখো এটা একটা পদ দুইটা পদ তিনটা পদ আছে, এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করবা, তো ভাগ করো 3 3 তে গেলে গা এনে প্লাস 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 দেওয়া লাগতো না, 3 তে 3 গেলে গা 1 থাকে 1ও লাগতো না, আর এখানে কিন্তু x, এখানে কত দুইটা x, ভাগ করার সময় বিয়োগ হয়, তো দুইটা তো যদি একটা দাগা তাহলে পুরো একটা থাকে, লিখছো বুঝছো, এইটা দিয়া এইটার একবার গুণ করবা, এটার একবার গুণ করবা, এর মনে মনে 1 আছে না, 1 পাইছিলাম না, 3 3 কাটলে 1 না, তো 1 আছে, তো 1 1 গিয়ে 3 এর সাথে গুণ, 3 একে 3, এন একটা x এন একটা x, গুণের সময় কি পাওয়ার যোগ, 1 আর 1 2, বুঝছো, পাওয়ার যোগ হইছে x², এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস লিখো, এখানে 1 আছে এখানে 2 আছে, 2 একে 2, এখানে x আছে এখানে y আছে, xy বিয়োগ করো, চিহ্ন পরিবর্তন করলে এটা ভ্যানিশ, এটা কি মাইনাস ছিল প্লাস হয়েছে, প্লাস দিলে 11টা যদি 11টা x y তে যদি প্লাসের 2টা x y জায়গা মানে চলে যা, বিয়োগ করলে থাকে কত 9x xy, কিন্তু কিসের থাকে মাইনাসের থাকে, বড়টার আগে মাইনাস না, এই যে মাইনাস লিখবা, প্লাস এটা বাকি আছে না, এটা নিচে নামাই দিবা, +6y²। এখন এইটা এটার প্রথম পদ অর্থাৎ এই 3x দিয়ে এটা ভাগ করবা, শুধু এতটুকু অংশ, এটা কিন্তু থাকবো যে না সেমনি থাকবো, শুধু প্রথম অংশরে ভাগ করবা, প্লাস না মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 9 এর মধ্যে কয়বার 3 বার, 3 3 9, এখানে x আছে x আছে ভ্যানিশ লেখা লাগতো না, এখানে y আছে কিন্তু এখানে নাই, তো yটা শুধু বসায় দাও, তো এখন এই অংশটা যেটা পাইছো এটা দিয়ে আবার এটার একবার গুণ করবা, এটার একবার গুণ করবা, তো করো 3 এখন মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9, এখানে আছে x এখানে y আছে, তো xy গুণ করলে তো xy, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস আছে প্লাস 2, ওইখানে কি 3 3 দুগুণে 6, এখানে একটা y এখানে দুইটা y², বুঝছো, চিহ্ন পরিবর্তন করো, প্লাসে না মাইনাসে, এটা মিলে না, প্লাস মাইনাসে ভ্যানিশ,
দেখি এটা মাইনাস এটা কি প্লাস, এটা হবে নিশ্চয় শূন্য। তো উত্তর কত পাইছ? সুতরাং নির্ণয় ভাগফল কত? x মাইনাস 3y। বুঝছো? সহজ আছে ম্যাথগুলা, একদম ইজি। যদি বুঝো, একটা বুঝলে যত ম্যাথ আছে সবই পারবা। ভাগ যত নিয়মের ভাগ আছে সবই পারবা, কোনোদিন ভুল হইতো না। পরে 16 নাম্বারটা দেখো কি লিখছে। ও 16 নাম্বারটা করলাম আমি মাত্র। তো এটা করো এক্স ওয়াই 17। প্রথম পদ লিখছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব, দ্বিতীয় পদ ছিল এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই দ্বারা এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভাগ করবা। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এখানে এক্স কিউব, এখানে এক্স, ভাগের সম পাওয়ার বিয়োগ। তো তিনটাতে একটা গেলে আরো দুইটা থাকে, তাহলে লিখো এক্স স্কোয়ার। আর তো কিছু নাই, না থাকলে এক্স স্কোয়ার দিয়ে এটার একবার গুণ করবা, ওয়াই এর একবার গুণ করবা। এখানে এক্স গুণের সময় পাওয়ার যোগ, দুইটা আর একটা কয়টা? তিনটা। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এই এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার বসাও, সাথে ওয়াই ছিল ওয়াই বসাও, শেষ। বিয়োগ করো, এইটাও প্লাস ছিল, বিয়োগ করো, এটা ভ্যানিশ, থাকে কি এক্স স্কোয়ার মাইনাসের কিসের থাকে মাইনাস, এটা মাইনাস ছিল মাইনাসের এক্স স্কোয়ার ওয়াই, ওপরে কি প্লাস ওয়াই কিউব, এতটুকু থাকে। কারণ এখানে তো মিলে নাই, মিললে তো আমি কাটাকাটি করতাম, মানে মিলে নাই। তো যেটা না মিলে যেভাবে আছে সেভাবে রাইখা দিবা, কিন্তু উপরের অংশ তো ওয়াই কিউবটা বাকি ছিল, প্লাস সহ নামাইলাম। এখন দেখো এটার প্রথম পদ এইটা, এটার প্রথম পদ আমার এক্স হই, তো এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এক্স এর দুইটা একসাথে একটা এক্স জায়গাতে একটা এক্স থাকে, সাথে ওয়াই ছিল ওয়াইটা বসাও, ঠিক আছে? তো এখন তুমি কি করবা, এটা দিয়া এটার একবার গুণ, এটার একবার গুণ করো। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এক্স 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 স্কোয়ার, সাথে ছিল ওয়াই ওয়াই বসাও। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে এক্স ছিল এক্স বসাও, ওয়াই ছিল একটা, এখানে ছিল একটা, ওয়াই 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 স্কোয়ার, চিহ্ন পরিবর্তন করো। প্লাস এটাও কি প্লাস, এটা ভ্যানিশ, থাকে কি প্লাসের এক্স ওয়াই স্কোয়ার, উপরেরটা তো ওয়াই কিউব এখনো মিলে নাই, তাই প্লাস ওয়াই কিউব লিখো সাথে, আশা করি এখন মিলে যাবে, শিওর। তো এখন আবার প্রথম পদ এটা, এটার প্রথম পদ ই এক্স দিয়ে এক্স কাটলে কিছুই নাই, থাকে কি এখানে শুধু একটা ওয়াই স্কোয়ার থাকে, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস আগে বসাও। এক্স এক্স কাটলে কি কিছু নাই, ভ্যানিশ নাই এটা। তো এখানে কিছু আছে, শুধু ওয়ান আছে, ওয়ান যদি ওয়াই স্কোয়ার গুণ করো তো ওয়াই স্কোয়ার তো পাইবা। তো তাই বললাম, বুঝছো? তোমরা কাটতে না যায়, আমি দেখাইছি শুধু। পরে এইটা দিয়া এটা লাগে গুণ করবা, এখানে ওয়াই এক্স ছিল, তো এখানে তো শুধু ওয়াই স্কোয়ার ছিল, তো এক্স ওয়াই স্কোয়ার গুণ করলে তো এটাই হবে। এটা প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস, এখানে ওয়াই আছে একটা, ওইখানে কি ছিল দুইটা, গুণ করলে তিনটা হবে না, পাওয়ার কি যোগ হয় না গুণ করলে, চিহ্ন পরিবর্তন করে এবার। এখন তো এটা মিলছে, এটা মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে, মিলে কি শূন্য। আনসার কত পাইছ? এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে নির্ণয় ভাগফল। বুঝছো? ইজি না? পরে লিখো 18 নম্বর। কত? 18তে দেওয়া হচ্ছে, কি লিখছে? 18 প্রথম পদ লিখছে যে এ স্কোয়ার প্লাস 4axy জেড প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর তো নাই। পরে দ্বিতীয় পদ, কমার পরের অংশ দ্বিতীয় পদ কোনটা ছিল? a প্লাস 2xy জেড। শোনো, এলোমেলো দেওয়া থাকলে তোমরা সাজায় লিখবা, যদি সাজায় না লিখো তাহলে ম্যাথ করতে পারে হবে, আনসার হবে, কিন্তু পরে কাজ লাগবে। এটা বলছে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা, সরি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিটা লেখো a প্লাস 2xy জেড, দ্বিতীয়টা কোনটা ছিল? a স্কোয়ার প্লাস 4axy জেড প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এখানে তো তিনটা পদই পাইছো, এখানে দুইটা পাইছো, প্লাসের আগে একটা পদ পরে হচ্ছে দুইটা, এখানে প্লাস একটা দুইটা, তার মানে কি একটা আগে পরে একটা পরে একটা, তিনটা পদ। তো এবার প্রথম পদকে এটার প্রথম পদ দ্বারা ভাগ করো, তাহলে দুইটাতে একটা গেলে একটা থাকবো, প্লাস প্লাস প্লাস, পরে এইটা দিয়ে আবার এটা গুণ করো, এ স্কোয়ার, এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাস প্লাস, 2 ছিল 2 বসাও, এ ছিল এ বসাও, সাথে এখানে এক্স
ওয়াই জেড ছিল এক্স ওয়াই জেড বসাও, শেষ, বিয়োগ করা, মাইনাস এটাও মাইনাস, এটা কাটা থাকে কি অ্যান্সার মাইনাসের চারটে প্লাসের চারটা থেকে দুইটা জায়গা, আরও দুইটা থাকে কিসের প্লাসেরই, এ থাকে এক্স থাকে ওয়াই থাকে জেড থাকে, আর এই পাশে কি ছিল প্লাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা বাকি ছিল না, এটা নামাই দাও। এখন দেখো দুইটা পাইছো, এটার প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ, এখানে এ আছে এখানে এ আছে, এখানে প্লাস আগে বসাও, এর থেকে এ গেলে গা তো কিছুই নাই, থাকে কি এখানে 2 থাকে এক্স ওয়াই জেড থাকে, তাহলে লিখো 2xy জেড, পরে এটা দিয়া এই পুরাটা গুণ, 2xy জেড যদি এর সাথে গুণ করো তাহলে 2axy জেড এটাই তো হবে, পরে এখানে ছিল প্লাস এখানেও ছিল প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4, এখানে একটা এক্স এখানে একটা এক্স, এক্স এক্স এ এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই, ওয়াই 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 স্কোয়ার, জেডে জেডে জেড স্কোয়ার, মিলছে না? মিললে চিহ্ন পরিবর্তন করা, প্লাস ছিল মাইনাস আছে, এটাও প্লাস ছিল মাইনাস ছিল, এটা কাটা এটা কাটা এটা কাটা, থাকে কি শূন্য, নির্ণয় ভাগফল, ভাগফল কত ছিল, a প্লাস 2xy জেড, বুঝছো? মানে ভাজ্য যেটা ভাজক যেটা ভাগফল এটাই পেয়েছ, সুন্দর না? আচ্ছা মুসলাম, পরে তোলো দ্বিতীয় রাশিটা মুছে ফেলছি, দ্বিতীয় রাশি কত নাম্বার এখন 19 নাম্বার, আর 2টা অঙ্ক আছে 19-এর পরে, আর 3টা অঙ্ক আছে, বেশি বড় হবে না, শেষ করে দেবো। তো দেখো 19 নাম্বারটা কি লিখছে, পি টু 16 পি টু দি পাওয়ার 4 মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, দ্বিতীয় রাশিটা কি ছিল 2p প্লাস 3q, বুঝছো? এটা দেওয়া ছিল, লিখো এটা দিয়ে এটা ভাগ করবা, 2p প্লাস 3q ভাগ 16 p টু দি পাওয়ার 4 মাইনাস 81 q টু দি পাওয়ার 4, এটাই তো। তো এটার প্রথম পদ এটা মানে 2p, আর এটার প্রথম পদ কোনটা 16 p টু দি পাওয়ার 4, 2 এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 16 মধ্যে কয়বার 8 বার, p আছে একটা এন আছে কয়টা চারটাতে একটা গেলে 3টা p কিউব, এটা দিয়ে এটা গুণ করো, 8 দুগুণে 16, এখানে একটা 3টা p আর একটা p টু দি পাওয়ার 4, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 আটা 24, এখানে কিউ এখানে p কিউব, তো p কিউব কিউ, এটাই তো p কিউব কিউ, বিয়োগ করো মাইনাস এটাও মাইনাস, এটা ভ্যানিশ, তার নাম এটা মাইনাস এর কত 24 p টু দি p কিউব কিউ, উপরে কি ছিল মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, নামাই দিবা শুধু, নামাইলে এখন এটার প্রথম পদ কোনটা এটাই, আর এটার প্রথম পদ এটা, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 24 এর মধ্যে কয়বার যা 12 বার, এখানে p একটা এখানে আছে দুইটা, সরি তিনটা যদি একটা জায়গাতে দুইটা থাকে, এখানে কিছু নাই, সাথে সাথে কিউ ছিল কিউটা বসায় দাও, কিউ বসায় দিলাম, এটা দিয়ে এটা গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 12 দুগুণে 24 পি স্কোয়ার আর পি কিউব, সাথে কিউ ছিল কিউ বসায় দিলাম, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কত হলো 3 দুগুণে 6 3 12 36, কত 3 একে 3, এখানে পি স্কোয়ার ছিল পি স্কোয়ার বসাও, সাথে একটা কিউ ছিল এখানে একটা কিউ ছিল, তো কিউ স্কোয়ার বসাও, এখন দেখো এটা চিহ্ন পরিবর্তন করো, প্লাস ছিল এটাও প্লাস ছিল, এটা ভ্যানিশ, এটা রয়েছে, তো প্লাসের 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, উপরে কি ছিল মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, ঠিক না? তো এটার প্রথম পদ এটার ভাগ করো, 2 এখানে প্লাস এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 2 36 এর মধ্যে কয়বার দেবো 18 দুগুণে 36, এখানে পি একটা এখানে পি একটা, দুইটাতে যদি একটা জায়গা থাকে আরেকটা থাকে, এখানে কি কিউ দুইটা, এখানে কয়টা নাই, না থাকলে কিউ দুইটা নামাও, বুঝছো? নামাও, আচ্ছা নামানোর পরে
এইটার প্রথম পদ দিয়ে এইটার ভাগ করো, মানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাস প্লাস, এটা তো করলাম না, একটা দুইটা হক করছি, এই ভাগফল দিয়ে এটার গুণ করো এবার। কত? 18 দুগুণে 36, পি একটা, এখানে একটা পি, পি এ পি এক, পি স্কয়ার, এখানে কিউ স্কয়ার ছিল, কিউ স্কয়ার বসায় দাও, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 18, 3 আড়া 24, 4 হাতের আছে কত? 2, 3 একে 3 আর 2 5, 54, মানে 3 18 54, পি এ পি ছিল, পি বসাও, কিউ ছিল একটা, এখানে ছিল কিউ একটা, দুইটা কিউ, কিউব কিউ কিউব, এগুলো কিউ, বিয়োগ করো, প্লাস ছিল মাইনাস হবে, প্লাস ছিল মাইনাস হবে, এটা ভ্যানিশ থাকে কি মাইনাসের 54 পি কিউ কিউব, উপরে কি ছিল মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, এটাই মনে হয় সবচেয়ে বড় তোমাদের অঙ্কের মধ্যে। পরে দেখো দেখা যায় কিনা। আচ্ছা, পরে এখানে 2 এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস না, মাইনাস বসাও, 2 54 মধ্যে কয়বার দা, 2 দুগুণে 4, 54 সরি 54 না, 54 মধ্যে 27 বার দেবো, কয়বার? 27 বার। এখানে পি আছে, পি এ পি এ ভ্যানিশ, সাথে কিউব ছিল, কিউবটা শুধু বসায় দাও, কিউব, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 27 দুগুণে 54, এখানে পি ছিল, পি বসাও, এখানে কিছু কিউব ছিল, কিউ কিউব, এখানেও মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 27 3 7 21, 21 1 হাতের আছে 2, 3 দুগুণে 6 আর 2 8, 81, 3 27 81, এখানে কিউ কিউব, এখানে একটা কিউ আছে, কিউ টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে চিহ্ন পরিবর্তন করা, মাইনাস ছিল প্লাস হবে, এটাও মাইনাস ছিল প্লাস হবে, এটা কাটা, এটা কাটা, ভ্যানিশ, এখন কত হয়েছে? 0 হয়েছে। আনসার কয় কয় পদের পাইছো? 4 পদের আনসার, বুঝছো? এটি লিখবা, নির্ণয় ভাগফল 8 পি কিউব মাইনাস 12, এটা পুরোটা লিখবা, বুঝছো নাকি? আসো, আচ্ছা, না বুঝলে কমেন্টে লিখে দিও, পরে আবার বুঝাই দিব। পরে দেখো কত নম্বর, 20 নম্বরটা দেখো, 20 নম্বর প্রথম পদ ছিল যে 64, পরে মাইনাস এ কিউব, দ্বিতীয়টা ছিল যে 2a মাইনাস 4, বুঝছো? তো এইটা হচ্ছে একটা অঙ্ক করছিলাম, কত নাম্বার জানো? 16 নাম্বারটা যে করছিলাম এইটার মতো। দেখো এখানে এ আছে, এখানে 64 আগের সংখ্যা, তো তোমরা এটা সাজায় লিখো, এ মাইনাস 4 লিখো, লেখা সাজায় লিখো, এ কিউবটা আগে লিখো, আর এখানে প্লাস 64টা পরে লিখো, কিন্তু এ কিউবের আগে মাইনাস ছিল না, মাইনাসটা দেওয়া লাগবে, আমি ভাগ করো, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই, তিনটাতে যদি একটা জায়গা থাকে, কটা? দুইটা, এটা দিয়া এ আর একবার গুণ করবা, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, এ স্কোয়ার আর এ এ কিউব, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এস 4 স্কোয়ার, 4 স্কোয়ারের সাথে গুণ করলে তো 4 স্কোয়ার হবে, চিহ্ন পরিবর্তন করো, মাইনাস, এটা প্লাস, এটা কাটা, তো থাকি মাইনাসের 4 স্কোয়ার, আর এই পাশে কত? প্লাস 64, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, হ্যাঁ, দুইটাতে যদি একটা জায়গা থাকে কি 4 এ, এটাতে এটা গুণ করো, মাইনাসে প্লাসে মাইনাস 4 এ এ স্কোয়ার, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে 4 সেরা 16, সাথে ছিল এ, চিহ্ন পরিবর্তন করো, প্লাস, এটাও কি প্লাস, এটা ভ্যানিশ থাকে কি প্লাসের 16 এ প্লাস 64, এখন দেখো 16 এর যদি এ দিয়ে ভাগ করো, প্লাসে প্লাসে প্লাস, এ তে এ গেলে কিছুই থাকে না, কিন্তু সাথে 16 ছিল, 16 বসাও, 16 একে 16, এ ছিল, এ বসাও, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস হয় মাইনাস 4 4 424, 4 হাতের আছে কত? 2, আর 4 1 4 আর 2 6 64, আচ্ছা ভুল করলাম কই? আচ্ছা সমস্যা নেই, পরে আমি লিখো, চিহ্ন পরিবর্তন করো,
মাইনাস এটা কি প্লাস, কিন্তু এখন তো স্যার এটা মিলে গেছে, এটা তো আর হয় না, তাই না? আচ্ছা মিললে এটা তুমি শূন্য লিখো, লিখা এখানে কি বলবা জানো, -1 দ্বারা গুণ করে, এই পদটারে -1 দ্বারা গুণ করলে তো এখানে কি হবো মাইনাস, এখানে কি হবো মাইনাস, তো এটা কি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা মাইনাসই থাকবে। তার মানে এখানে এখানে -1 দ্বারা গুণ করলে এখানে তো আমার -1 দ্বারা গুণ করতে হবে, বুঝছো? হুম, তখনই মিলবে। ওকে, পরে নির্ণয় 22 কে লিখবা, 22 নম্বর। এরপরে দেখো কি ছিল, x⁴ মাইনাস 8x² প্লাস 15, নিচে কি ছিল x² প্লাস 5, তো x² প্লাস 5 ঠিক রাখো, x⁴ মাইনাস 8x² প্লাস 15, এটা দিলে ভাগ করলে প্লাসে প্লাসে প্লাস, ভাগ করলে চারটাতে দুইটা গেলে আর দুইটা থাকে, গুণ করলে x⁴ এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 5x², বিয়োগ করলে মাইনাসের 5টা x² উপরে করে আছে 8টা, 8 5 13টা, মাইনাসের নাম 13, ভুল লিখছি নাকি, কোথাও x² প্লাস 5 x⁴ 8x² কিসের, এটা প্লাসের, এটা ভুল তো হবেই, ডাকে ভুল করলে তো ভুল হবেই। এটা কি হবে জানো, দেখো এটা প্লাসের, এটা কি প্লাসের, ফল পরে মিলতো না, এটা প্লাসের, প্লাস ঠিক করে দাগ ঠিক করে রাখবে, প্লাস মাইনাস ঠিক করে লিখবা না, এটা ভুল হবে। দেখো পরে দেখো ভাগ করলে তো এটা হবে, তো প্লাস এটা তো গুণ করলে এটা হবে, তো চিহ্ন পরিবর্তন করো, 8টাতে 3 গেলে 3 থাকে, x² থাকে, কিসের প্লাস, এই তো প্লাস 15, এটা দিয়ে ভাগ করলে প্লাসে প্লাসে প্লাস, x² কাটলে শুধু 3 থাকে, 3 দিয়ে x² গুণ করলে 3x², এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাস 3 5 15, বিয়োগ করো থাকে কি শূন্য, নির্ণয় ভাগ ফল কত পাইছো, x² প্লাস 3, এটাই আনসার। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব নিয়ে আজকের ক্লাস। প্রায় 10টা অঙ্ক করছি, বাকি যে অঙ্কগুলো আছে যে অংশটা আছে সেটা তৃতীয় ক্লাসে করে দেব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।